হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। ঈদ ঈদের ঈদের এক যে আমেজটা ছিল, ঈদ শুরু হতে না হতেই কিভাবে যেন রমজান শেষ হয়ে গেল এবং ঈদও তো শেষ হয়ে গেল। তারপরও কিছু স্মৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি রমজান মাসে। রমজানে আসলে এবার খুব একটা আসলে আমাদের একসাথে ইফতারি করার সুযোগ খুব কম ছিল। শেষের 10 দিন স্পেশালি বাবা সবসময় শেষের 10 দিন একটু বেশি বিজি থাকে। তো দেখা যায় আমি বেশিরভাগ বাসাতে একা একা ইফতারি করেছি। একা বললে ভুল হবে, বাচ্চাদেরকে সাথে নিয়ে ইফতারি করেছি। আর সেদিন হচ্ছে আমরা সবাই মিলে বাইরে ইফতারি করেছিলাম। তো এই আর কি, আসলে ইফতারি বিষয়টা আমার কাছে বাসাতেই অনেক বেশি আমি কমফোর্টেবল ফিল করি। বাসাতে একটু বেশি ভালো লাগে যদি সেখানে পরিবার পরিজন সবাই একসাথে থাকে। সেখানে ইফতারি করা থেকে শুরু করে ঈদ করা, এটা একটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। তো এই আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের রমজানের যত ধরনের স্যাক্রিফাইসেস ছিল সব কিছু আল্লাহ কবুল করুক। ঈদের আগের দিন একটু কাজ করেছিলাম, একটু বিজি ছিলাম। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ঈদের আগে তো অনেক ধরনেরই কাজ থাকে এবং আমি টুকটাক রান্না বান্না করে ফেলেছিলাম ঈদের আগের দিন। সব কিছুর আসলে ওরকম ফুটেজ রাখতে পারিনি এবং সন্ধ্যায় আমি একটু চেষ্টা করেছি। সবসময় যেহেতু আমি সন্ধ্যায় মেহেদি দেওয়ার একটা প্রবণতা ছিল আমার আগেও, যদি এবার তেমন একটা ইচ্ছা ছিল না, বাট তারপর আমি চেষ্টা করেছি যে একটা স্টিকার দিয়ে হলেও আসলে একটু হাতে মেহেদি পরার। এটা আসলে আস্তে আস্তে আমরা বড় হওয়ার পর দেখা যায় যে ওই অনুভূতিগুলো কিছুটা নষ্ট হয়ে গেলেও আমার মনে হয় এগুলোকে যথাসম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করাটা আমাদের আসলে দরকার। আর ঈদের দিন আমি সবসময় একদম রেডি হয়ে থাকি। তো আমি সেটাই করেছিলাম। ঈদের দিন সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গিয়েছিলাম। বিকালে একটু বের হয়েছিলাম, বাবুদেরকে একটু বাবুল্যান্ডে নিয়ে গিয়েছিলাম। আর বাবার অফিসের এই জায়গাটা যেহেতু বাচ্চারা খুব পছন্দ করে, একটা খোলামেলা জায়গা আছে, তো এই জায়গাটা আসলে ওরা একটু খেলছিল। আমার ওই জায়গাটা আসলে অনেক বেশি পছন্দ। তো এভাবে আমাদের ঈদের দিনটা আসলে পার হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবেই মোটামুটি পার হয়। এবং আমরা ঈদের পরের দিন অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে সবসময় দেখা যায় আমার শ্বশুরবাড়িতে আসলে সবাই একসাথে হয় এবং সেখানে সালামি নিয়ে একটা কন্টেস্ট হয়, যেটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। সবসময় এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে হয় একটা লটারির মতো। তো এই বিষয়টা কেউই মিস করতে চায় না। দেখা যায় তখন সবাই আসলে একত্রিত হয় ঈদের পরের দিন মোস্ট অফ দ্য টাইম। তো আমরা একটু ছাদে একটু টাইম স্পেন্ড করছিলাম এবং এই যে সালামির একটা লটারি চলছিল সব বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চারা অনেক বেশি হ্যাপি ছিল বিষয়টা নিয়ে। তো এই তো আমাদের ঈদ আসলে এভাবেই কাটলো। আমাদের বাবুল্যান্ডে আসা যাওয়া মানে বাচ্চাদের যাতে ঈদের আনন্দটা বেশি থাকে, বাচ্চারা যখন হাসি খুশি থাকবে তখন আসলে আমরাও সেটা আমাদের এক ধরনের আনন্দে পরিণত হয়। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি।